যখন মাকে কটাক্ষ করে কথা বলতেছে, ঈসা আলাইহিস সালামের সহ্য হয় নাই। তিনি মার কুল থেকে এই নবজাত শিশু, দুধের বাচ্চা, কুলের বাচ্চা বলতে আরম্ভ করলো। শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়ে পাঠাইছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, হঠাৎ করে গোসলখানায় ঢুকলেন। গোসলখানা মানুষের বেশে একজন ফেরেশতা আগমন করলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে হযরতে মারইয়াম আলাইহিস সালামকে স্পর্শ করলেন। সাথে সাথে হযরতে মারইয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে সন্তান চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। যখন পেটের ভিতরে সন্তান এসে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তান কিভাবে হবে? কোনো পুরুষ তো আমাকে কখনো স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি অসৎ পরায়ণা নারীও নাম। ক্বালা কাযালিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হবে এটা আমার ইচ্ছা। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। আল্লাহ পাক ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াও মানুষ বানাইতে পারেন। আদম আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ পাক যে পুরুষ ছাড়াও সন্তান দিতে পারেন, এর একটা নজির আল্লাহ পাক স্থাপন করবেন। আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ ইচ্ছা করলে পুরুষ ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিতে পারেন। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়ালিনাজআলাহু আয়া ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ পাক বলে দিলেন, এটা মানুষের জন্য আমি নিদর্শন বানাইব। আমি মানুষের জন্য আমার পক্ষ থেকে এটা দয়া, রহমত, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমার চূড়ান্ত ফয়সালা। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। যখন তিনি অনুভব করতে লাগলেন সন্তান হওয়ার পরে পেটটা আস্তে আস্তে করে বড় হয়ে যায়, সন্তান আছে এমন অনুভব যখন তিনি করলেন, মানুষের কাছে যদি তিনি থাকেন মানুষেরা দেখলে তো সমস্যা, এই জন্য তিনি দৌড়ে কোথাও আড়ালে চলে গেলেন। ফাজাহাল মাখাদু ইলা জিজইন নাখলাতি, খেজুরের গাছের কাছে চলে গেলেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। তিনি নিজে নিজে ধিক্কার দিয়ে, হায় আফসোস, এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইতো। কারণ মানুষের আমাকে কি বলবে? এই দৃশ্য দেখার আগে যদি আমার মরণ হয়ে যাইতো, তাহলে আমি মানুষের স্মৃতিপট থেকে আমি দুরবিত হয়ে যাইতাম, মানুষের আমাকে ভুলে যাইতাম। ফানাদাহা মিন তাহতিহা, আবার জমিনের নিচ থেকে আওয়াজ, গায়বী আওয়াজ আসলো, আল্লাহ তাহজানি, কোনো টেনশন করিও না, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এখানে যা কিছুর প্রয়োজন ব্যবস্থা করবেন। কারণ যে খেজুর গাছটা ছিল, খেজুর গাছটাও ছিল শুকনো, কোনো পানির ব্যবস্থাও নাই। ওই জায়গাতে বড় সংকটে আল্লাহ পাক বলে দিলেন, কোনো সমস্যা নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিলেন। ওয়াহাজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রাতবান জানিয়া। ওই খেজুরের গাছটা শুকনা হলে কি হবে? ওই খেজুরের গাছে যখন তুমি ঝাঁকুনি দিবা, তখন ওই খেজুরের গাছ, ওই খেজুর গাছ থেকে তাজা পরিপক্ক খেজুরগুলো নিচে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। খেজুর থেকে, খেজুর গাছ থেকে খেজুরগুলো পড়তে শুরু করলো। ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনাম ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান। যখন তুমি এগুলো খাও, পানাহার করো, আর যখন মানুষের সামনে চলে যাইবা, তখন তুমি বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা,
আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। আর তদানীন্তন আমলে রোজা অবস্থায় কথা বলা যাইত না। সুতরাং যেহেতু রোজা, তিনি কথা বলতে পারবেন না। ফালান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে কথা বলা যাবে না। ফাতাত বিহি কওমাহা, তার কবিলার লোকেরা আসলো। তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, হে মারইয়াম, এই সন্তান কোত্থেকে নিয়ে আসলা? এই সন্তান কোত্থেকে পায় না? তুমি তো অনেক জঘন্যতম অপরাধ করেছো, অন্যায় করেছো। ফাশারাত ইলাইহিম, হযরত মারইয়াম আলাইহিস সালাম কিছু না বলে সন্তানের দিকে ইশারা করে বলে দিলেন। ক্বালু, এবার লোকেরা বলতে আরম্ভ করলো, কথা বলবা তুমি? সন্তান কিভাবে কথা বলবে? মাত্র কয়েকদিন হলো এই সন্তানের বয়স, এই সন্তান আবার কথা কিভাবে বলবে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলের শিশু, দুধের শিশু আবার কেমনে কথা বলবে? ক্বালা ইন্নী আবদুল্লাহ, এই কথা যখন কবিরার লোকেরা বলতে আরম্ভ করলো, কবিরার লোকেরা যখন হযরতে মারইয়াম আলাইহিস সালামকে তিরস্কার শুরু করলো, তোমার বাবাও তো এমন ছিল না, তোমার মাও তো এমন ছিল না, তুমি এমন খারাপ কেন হইলা? এই কথা ওই যে কুল থেকে বসে বসে হযরতে ঈসা আলাইহিস সালাম শুনতেছে। যখন মাকে কটাক্ষ করে কথা বলতেছে, ঈসা আলাইহিস সালামের সহ্য হয় নাই। তিনি মার কুল থেকে এই নবজাত শিশু, দুধের বাচ্চা, কুলের বাচ্চা বলতে আরম্ভ করলো। শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়ে পাঠাইছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। ক্ষমতাকার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা চান তিনি তাই করে ফেলেন। একজন ইমানদার মুত্তাকি যখন এই সমস্ত ঘটনার দিকে তাকায়, তখন ওই সমস্ত মুমিন মুত্তাকিরা বুঝতে পারে তাদের ঈমানকে কেমন পরিপূর্ণ করতে হবে। ঈমানকে যদি পরিপূর্ণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেভাবে গায়বী রিজিক দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো সেইভাবে গায়বী রিজিকের মালিক বানায় দিবে। এগুলো অতর্কিত রিজিক, যেগুলোর আগে কখনো ইচ্ছা ছিল না। হঠাৎ করে আপনি পকেটে হাত দিয়া দেখলেন যে পকেটের ভিতরে টাকার বান্ডিল, অথচ আপনার ইচ্ছাও ছিল না যে পকেটে টাকা থাকবে। টাকার বান্ডিল যদি কেউ দেখে পকেটের ভিতরে গায়েবীভাবে টাকা আইছে, তাহলে সে খুশি হবে না বেজার হবে? খুশি হবে, কারণ এটা গায়েবী সাহায্য।